সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমশ্রী নামে একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে আপনাদেরকে মাসে ৫,০০০ টাকা করে দেওয়া হবে এবং এর সঙ্গে আরও বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন, ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ফর্ম পূরণ করতে হবে। একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি অনলাইন সার্ভিস গাইড চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আগে আপনাদের পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করতে হবে। শুধুমাত্র পরিযায়ী শ্রমিকরাই এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন। তাই প্রথমে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধন করতে হবে। এরপর সমশ্রী প্রকল্পের টাকা ও অন্যান্য সুবিধা পাবেন। এবার ফর্ম পূরণের পদ্ধতিতে আসি। স্ক্রিনে যে ফর্মটি দেখাচ্ছে সেটি পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করার ফর্ম। এই ফর্মটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পূরণ করা যাবে। সবার আগে ফর্মটি কোন ভাষায় পূরণ করবেন সেটা ঠিক করে নিন, বাংলা অথবা ইংরেজি, যেটাতে আপনার সুবিধে হয়। ১. ব্যক্তিগত তথ্যে আবেদনকারীর নাম। এখানে আপনার বা যার নামে আবেদন করছেন তার পূর্ণ নাম লিখতে হবে। খেয়াল রাখবেন, যেসব ঘরের পাশে স্টার চিহ্ন আছে সেগুলো একদমই খালি রাখা যাবে না। তারপর আপনার মোবাইল নম্বর লিখুন। অবশ্যই সক্রিয় নম্বর দিন, কারণ ভবিষ্যতে যোগাযোগ এই নম্বরেই করা হবে। এরপর বাবার নাম অথবা স্বামীর নাম লিখতে হবে। এর মধ্যে আপনার জন্য যেটি প্রযোজ্য সেটাই লিখুন, অর্থাৎ আবেদনকারী পুরুষ হলে বাবার নাম আর মহিলা হলে স্বামীর নাম লিখুন। আর ডান দিকে দেখুন একটা ছবি লাগানোর জায়গা রয়েছে। এখানে যিনি আবেদন করছেন তার একটি কালার পাসপোর্ট মাপের রঙিন ছবি এই ঘরে লাগিয়ে দেবেন। এরপর লিঙ্গ নির্বাচন করুন, পুরুষ, মহিলা অথবা অন্যান্য, যেটি প্রযোজ্যতাতে টিক দিন। তারপর আপনার ধর্ম লিখতে হবে, আপনার যে ধর্ম সেটি লিখুন। এরপর জাতি বা কাস্ট উল্লেখ করতে হবে, যেমন এসসি, এসটি, ওবিসি বা ইউআর। আপনি যে সম্প্রদায়ের সেটি লিখুন। যদি জেনারেল হন তাহলে লিখবেন ইউআর বা আনরিজার্ভড। তারপর জন্ম তারিখ সঠিকভাবে লিখুন, ডিডি, ওয়াইওয়াই ফরম্যাটে। এরপর একটি আপৎকালীন বা এমার্জেন্সি ফোন নাম্বার দিন। এর আগে যে নম্বর দিয়েছেন সেই নম্বর ছাড়া অন্য কোনো আপনার বা আপনার পরিবারের একটি নাম্বার লিখুন। তারপর আধার কার্ডের নম্বর লিখুন। এরপর খাদ্যসাথী অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে। এখানে রেশন কার্ডের ক্যাটাগরিও, যেমন AAY, SPHH, PHH, RKSY 1 বা RKSY 2 লিখে তারপর রেশন কার্ডের নাম্বার লিখুন। তারপর ভোটার কার্ডের নম্বর লিখুন। যদি আপনার ভোটার কার্ডে 2টি নাম্বার থাকে তাহলে নতুন নম্বরটি লিখুন। এরপর স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে। আপনার স্থায়ী ঠিকানার মহকুমার নাম লিখুন। এখানে ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন যার আন্ডারে পড়ছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। যদি ব্লকের মধ্যে পড়ে থাকেন তাহলে এখানে ব্লকের নাম লিখে দেবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবেন। কর্পোরেশন হলে কোন কর্পোরেশন সেটার নাম লিখে দেবেন। এবার গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড, যদি আপনি এখানে ব্লক সিলেক্ট করেন তাহলে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। আর এখানে যদি আপনি মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা সিলেক্ট করেন তাহলে এখানে কত নম্বর ওয়ার্ড সেটা লিখতে হবে। তারপর আপনার থানার নাম লিখবেন এবং পিনকোড এখানে দেবেন। তারপর কর্মক্ষেত্রের ঠিকানা অংশে আসুন। এখানে 4টি আলাদা অপশান আছে, ABCD। আপনাকে শুধু একটি পূরণ করতে হবে। কি বলা হয়েছে প্রথমে? নম্বরে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য। যারা ভারতবর্ষের মধ্যেই রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই, অন্যান্য রাজ্যে কাজ করছে, তাদের ক্ষেত্রে কি হবে? এখানে এই ঘরটা পূরণ করতে হবে। তো এখানে দেশ ভারতবর্ষ লেখাই রয়েছে। আর এখানে কোন রাজ্যে আপনি কাজ করছেন, ধরুন আপনি কেরালাতে কাজ করছেন, ধরুন আপনি তামিলনাড়ুতে কাজ করছেন বা অন্ধ্রপ্রদেশে কাজ করছেন, তো এইখানে সেই রাজ্যের নামটা লিখে দেবেন। আর থানা, যেখানে কাজ করছেন সেই জায়গাটা কোন থানার আন্ডারে পড়ছে সেই থানার নামটা লিখে দেবেন। তো এটা যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে এটা পূরণ করে দেবেন। বাকি BCD এগুলো আর পূরণ করতে হবে না। এবার বিতে কি বলেছে? যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। যারা ইন্ডিয়ার বাইরে অন্যান্য দেশে, কেউ দুবাইতে কাজ করছে, কেউ কুয়েতে কাজ করছে, এইভাবে যদি অন্যান্য দেশে কাজ করে থাকে তাহলে তাদের জন্য এই বি অপশান পূরণ করতে হবে।
কিভাবে পূরণ করবেন? এখানে যে দেশে কাজ করছেন সেই দেশের নাম লিখতে হবে, কর্মস্থলের ঠিকানা, যেখানে কাজ করছেন সেই জায়গার ঠিকানা লিখতে হবে, এবং যেহেতু দেশের বাইরে আপনি কাজ করছেন তার মানে নিশ্চয়ই আপনার পাসপোর্ট রয়েছে, তো সেক্ষেত্রে পাসপোর্টের নাম্বারটা দিতে হবে। আপনার ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয় তাহলে বি অপশন পূরণ করবেন, বাকিগুলো পূরণ করতে হবে না। একইভাবে সিতে কি বলেছে? যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন কথাটা উল্লেখ করেছে, মানে আপনি এখনো নিযুক্ত হননি, আপনি কাজ করতে যাবেন, সেই ক্ষেত্রে এই সি অপশন পূরণ করতে হবে। এখানে দেশের নাম লিখতে হবে ভারতবর্ষের, দেশ এখানে ভারতবর্ষই থাকবে, আর এখানে কোন রাজ্যে কাজ করতে যাবেন সেই রাজ্যের নাম লিখবেন, কোন থানায় কাজ করতে যাবেন সেই থানার নাম লিখবেন। তারপর ডিতে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন, মানে ভারতের বাইরে অন্যান্য দেশে যারা কাজ করতে যাবেন, এখনও কাজ করেনি, তারা কাজ করতে যাবে, তাদের ক্ষেত্রে ডি অপশান পূরণ করতে হবে। এখানে যে দেশ সেই দেশের নাম লিখবেন, কর্মস্থলের ঠিকানা যেখানে কাজ করবেন সেই জায়গার ঠিকানা, এবং পাসপোর্টের নাম্বার দিতে হবে। তো আপনার ক্ষেত্রে এ বি সি ডির মধ্যে যেটা প্রযোজ্য হবে শুধুমাত্র সেই ঘরটিই পূরণ করবেন, বাকিগুলো পূরণ করতে হবে না। এরপর আপনার কাজের ধরন লিখতে হবে, যেমন কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্তুশিল্প, স্বাস্থ্য পরিষেবা, হোটেল বা রেস্টুরেন্টের কাজ, অলংকার শিল্প, ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা বা পলিশ, পরিবহন, এগুলির মধ্যে যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটিতে টিক দেবেন। যদি এগুলোর মধ্যে না হয় তাহলে আলাদা করে এখানে লিখে দেবেন। তারপর বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, এখানে বলেছে কবে আপনি বাইরে গিয়েছিলেন বা কবে আপনি যাবেন সেই তারিখটা এখানে দিতে বলেছে। একটা প্রস্তাবিত দিন বা এক্স্যাক্ট তারিখ না মনে থাকলে অনুমান করে আপনি তারিখ দেবেন। তারপর বলেছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক, মানে কত টাকা আপনি সেখানে পারিশ্রমিক পান বা কত টাকা আপনাকে পারিশ্রমিক দেবে, হিসেব করে এখানে লিখে দেবেন। তারপর 5 নম্বরে বলেছে স্বনিযুক্ত বা এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। আপনি যার মাধ্যমে যাচ্ছেন বা গিয়েছিলেন তার নাম, মোবাইল নম্বর এবং ঠিকানা লিখতে হবে। এগুলো অবশ্যই লিখতে হবে কারণ এগুলোতে স্টার চিহ্ন আছে। এরপর আপনি যে সংস্থা বা কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন সেই কোম্পানি বা সংস্থার নিয়োগকর্তার নাম, মোবাইল নম্বর এবং ঠিকানা যদি জানা থাকে তা লিখে দেবেন, তবে এটি বাধ্যতামূলক নয়, না লিখলেও কোনো অসুবিধে নেই। এবার 6 নম্বরে বলেছে ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক। তো পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক দিতে হবে, বাইরের দেশের কোনো ব্যাংক বা অন্যান্য রাজ্যের ব্যাংক দিলেই হবে না, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংকের তথ্য দিতে হবে। তো ব্যাংকের নাম, এখানে আপনারা ব্যাংকের নাম লিখবেন, সেটা আপনি স্টেট ব্যাংক দিতে পারেন বা ইউকো ব্যাংক দিতে পারেন বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিতে পারেন। এখানে আপনারা ব্যাংকের নামটা লিখবেন, এখানে ব্রাঞ্চ মানে শাখার নামটা লিখবেন, এখানে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, এখানে আইএফএসসি কোডটা লিখবেন। আইএফএসসি কোড, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার এগুলো সমস্ত কিছু আপনার ব্যাংকের বইয়ে লেখা রয়েছে, সেখান থেকে দেখে দেখে লিখে দিবেন। এবার মনোনয়ন সংক্রান্ত তথ্য, আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যকে মনোনয়ন করতে চান বা নমিনি হিসাবে রাখতে চান তাহলে আপনি মনোনীত ব্যক্তির নাম এখানে লিখতে পারেন, এখানে আপনার বাবা মায়ের নামও লিখতে পারেন বা ছেলেদের নামও লিখতে পারেন। এখানে আপনি যাকে মনোনীত করতে চাইছেন তার নাম লিখবেন, এখানে তার মোবাইল নাম্বার দেবেন এবং মনোনীত ব্যক্তির সঙ্গে সম্পর্ক কী। আপনি যদি আপনার ছেলেকে নমিনি রাখেন তাহলে এখানে সন বা ছেলে বা পুত্র এরকম লিখতে হবে, যদি বাবা মাকে রাখেন তাহলে ফাদার্স বা বাবা অথবা পিতা বা মাতা এরকম উল্লেখ করতে হবে। আর যাকে আপনি মনোনীত করছেন তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর আবেদনকারীর রেশন কার্ডের বিবরণ লিখতে হবে। ক্যাটাগরি অপশনে রেশন কার্ডের ক্যাটাগরি লিখতে হবে, যেমন AAY, SSPH, PHH, আর KSY 1 আর KSY 2। এরপর রেশন কার্ডের নাম্বার লিখতে হবে। তারপর পরিবারের সদস্যদের তথ্য দিন। যেহেতু 2 জনের বেশি সদস্যের নাম লেখা যাবে না, তাই প্রধান সদস্যদের নাম, লিঙ্গ, বয়স, আধার নম্বর এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্ক লিখুন। এরপর পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এখানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপছাপ দিতে হবে, তার সঙ্গে স্থান এবং তারিখ লিখুন। তারপর ফর্মের নিচে একটি শপথপত্র রয়েছে, সেখানে আবেদনকারীর নাম, বাবা বা স্বামীর নাম, আধার নম্বর, ভোটার কার্ড নম্বর এবং ঠিকানা লিখুন। তারপর উল্লেখ করবেন আপনি কবে বাইরে কাজে গেছেন বা যাবেন, কোন পেশায়, ভারতের মধ্যে হলে কোন জেলা বা রাজ্যে, আর বিদেশ হলে কোন দেশে। শেষে তারিখ দিয়ে সই করুন। এই ফর্মের সঙ্গে কিছু কাগজপত্র জমা দিতে হবে, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং প্রয়োজন হলে পাসপোর্টের কপি। প্রতিটি কাগজে আবেদনকারী সই করতে হবে।
সবশেষে পূরণ করা ফর্ম ও কাগজ নিয়ে ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন শেষে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসেবে গণ্য করা হবে। তখনই আপনি সমশ্রী প্রকল্পে আবেদন করার যোগ্য হবেন। ফর্ম ডাউনলোড করার জন্য কর্মসাথী পোর্টালে গিয়ে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশান। সেখানে ক্লিক করলে ফর্ম ডাউনলোড হয়ে যাবে। মোবাইল বা কম্পিউটার দুই জায়গা থেকে এটি ডাউনলোড করতে পারবেন। তবে মনে রাখবেন, এখনও সমষ্টি প্রকল্পের আলাদা আবেদন পোর্টাল চালু হয়নি। বর্তমানে শুধু পরিযায়ী শ্রমিক হিসেবে নাম অন্তর্ভুক্তির আবেদন নেওয়া হচ্ছে। যখনই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হবে তখনই আমরা সেই প্রক্রিয়াও দেখিয়ে দেব। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।